সবাইকে আবারও স্বাগতম নতুন ভিডিও টিউটোরিয়াল সিরিজে এবং নতুন ভিডিওতে এইচট এমএল মাস্টার ক্লাস ভিডিও টিউটোরিয়াল সিরিজে সবাইকে আবারও একবার স্বাগতম। সো আশা করি সবাই ভালো আছেন। সো গতদিন আমরা দেখেছিলাম হচ্ছে এতটুকু লেখা এবং আমি বিগিনার থেকে একদম ডিটেলভাবে বলার চেষ্টা করছি। সো হেডের মধ্যে আমরা আপাতত গতদিন শিখেছিলাম কিভাবে টাইটেল ট্যাগটি লিখতে হয় এবং টাইটেল ট্যাগটি আমরা কিভাবে ব্রাউজারে একদম টাইটেল বারে পেতে পারি, অর্থাৎ এই যে মাস্টার ক্লাস এইচটিএমএল মাস্টার ক্লাস, এটা আমরা কিভাবে টাইটেল বারে পেতে পারি। সো আমি গতদিন বলেছিলাম যে এইচটিএমএল এর মধ্যে হেড এবং বডি থাকে, দুইটা পার্ট, হেড এবং বডি ওয়েবসাইটের। এবং এই হেডের মধ্যে আবার আমরা মেটা ইনফরমেশন করে রাখি, প্লাস টাইটেল করে রাখি এবং এইচটিএমএল সিএসএস হইতে পারে। সো তার মধ্যে আমরা একটি দেখেছিলাম হচ্ছে টাইটেল। সো আজকে আমরা দেখব হচ্ছে বডির মধ্যে। সো আমরা মাঝখানে যদি আমরা কার্সারটি নিয়ে যাই আবার, এবং আমরা যদি এখানে ইন্টারপ্রেস করি এবং ইন্টারপ্রেস করার সাথে সাথে আমাদের বডি ট্যাগটি উপরে নিচে হয়ে গেল। সো এটা হচ্ছে বডির ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। সো বডির মধ্যে আমি বলেছিলাম যে আমাদের ব্রাউজারের যদি বলি যে ব্রাউজারের এতটুকুর মধ্যে যে কোডগুলো আমরা দেখতে পাই সাধারণত বডির মধ্যে সেই কোডগুলো আমরা লিখে থাকি। সো আমরা যদি দেখে থাকি যে বডির মধ্যে কি কি লিখতে পারি বা কি কি লিখে আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, তার মধ্যে প্রথমেই আসে হচ্ছে হেডিং। সো আমরা যদি লাইক পত্রিকায় এবং ওয়েবসাইটেও যদি দেখি, কিছু লেখা ছোটোভাবে লেখা থাকে এবং কিছু লেখা বড়োভাবে লেখা থাকে। সো বড়োভাবে সেই লেখাগুলোই লেখা থাকে যেগুলো আই ক্যাচি হয় এবং মেইন জিনিস হয়, অর্থাৎ আমরা যদি কোনো গল্প পড়ে থাকি সে গল্পের একটি নেম থাকে, বা আমরা যদি কোনো নাটক দেখি সেই নাটকের একটি নেম থাকে। সো সেই নেমটা সাধারণত আমরা ওয়েবসাইটে দেওয়ার সময় বড় হাতে দিয়ে থাকি। যেমন পত্রিকায়ও একটি আর্টিকেলের একটি শর্ট ডিসক্রিপশান বা একদমই হেডিং বা ছোট নেম বা আর্টিকেলটার নেম, সো সেই নেমটা আমরা বড় হাতের সাধারণত দেখতে পাই। সো এইখানে আমরা পত্রিকার মতোই ওয়েবসাইটেও আমরা দেখতে পারি হচ্ছে একটি হেডিং। সো হেডিং লেখার জন্য আমাদেরকে আবারও ওই হেড এইচটিএমএল এবং বডি এর মতোই একটি ট্যাগ লিখতে হবে এবং ট্যাগটি অবশ্যই পেয়ার হিসাবে জোড়ায় থাকবে। আমি যেরকম বলেছিলাম ইন্ট্রোডাক্টরি ভিডিওগুলো অবশ্যই সিরিয়ালভাবে দেখবেন। প্রথমগুলোর ভিডিওগুলোর খুবই ইনফরমেটিভ, সো সিরিয়ালভাবে দেখার ট্রাই করবেন। সো প্রথমে আমরা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট H1 এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, আবার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট H1, আবার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট। সো এর মধ্যে আমরা এখানে একটি স্ল্যাশ দেওয়ার প্রয়োজন পড়ে। সো এইখানে আমি যদি আবার লিখি লাইক লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট H1 রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, আবার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগের স্ল্যাশ H1 এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। সো প্রথমে আমরা যেভাবে লিখতাম সেভাবেই প্রথমে আমরা ওপেনিং ট্যাগ সেটা আমরা লিখব, অর্থাৎ ওপেনিং ট্যাগটা হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট H1 রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এতটুকুটা আমাদের কোনো ট্যাগের ওপেনিং ট্যাগ, এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট আবার স্ল্যাশ দিয়ে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ দিয়ে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, ততটুকু আমাদের ক্লোজিং ট্যাগ। সো এতটুকু আমাদের ক্লোজিং ট্যাগ এবং এতটুকু আমাদের ওপেনিং ট্যাগ এবং এতটুকু আমাদের ক্লোজিং ট্যাগ। ওকে, একটু খেয়াল করুন, এতটুকু আমাদের ওপেনিং ট্যাগ, অর্থাৎ এতটুকু আমাদের ওপেন হইল এবং এতটুকু আমাদের ক্লোজ হইল। আমরা আগেরগুলো যদি দেখি, এটা হচ্ছে আমাদের হেডিং, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটা হচ্ছে টাইটেলের প্রথমটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং পরবর্তীতে বলা হয়েছে ক্লোজিং ট্যাগ। সো বডিরও এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, আর এইচটিএমএলেরও এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। অর্থাৎ প্রথমটাকে আমরা বলছি হচ্ছে ওপেনিং ট্যাগ, দ্বিতীয়টাকে আমরা ক্লোজিং ট্যাগ, এবং সেই হিসেবেই ওপেনিং ট্যাগ হচ্ছে H1 এর এইটা এতটুকুটা এবং ক্লোজিং ট্যাগ হচ্ছে H1 এর এতটুকুটা। সো আমরা মাঝখানে সেটাকে রেখে ইন্টারপ্রেস করে আমরা খণ্ডিত করে ফেলতে পারি। সো এতটুকু হচ্ছে ওপেনিং, এতটুকু হচ্ছে ক্লোজিং। খুব ভালোভাবে মনে রাখুন।
সে এতটুকু ওপেনিং এবং এতটুকু ক্লোজিং। আমি ইন্ট্রোডাক্টরি ভিডিওতেও এতটুকুই বলেছিলাম। সো এইভাবে আমরা ট্যাগগুলো সাধারণত পেয়ারভাবে লিখে থাকি, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিয়ে। এবং ট্যাগগুলার মাঝে মাঝে আবার দেখুন নতুন নতুন ট্যাগ আসছে। সো হেডের এইচটিএমএলের মধ্যে হেড এবং বডি ছিল, আবার হেডের মধ্যে টাইটেল, আবার বডির মধ্যে এইচটিএমএল, আবার এইচটিএমএলের মধ্যেও কিছু ট্যাগ আসতে পারে। সো এভাবে আমরা সাধারণত এইচটিএমএলটা লিখে থাকি এবং এইচটিএমএল লেখার নিয়মই হচ্ছে এরকম, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। কিছু আছে সিঙ্গেল ট্যাগের, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। সো আপাতত মনে রাখেন ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগটাতে লেখা হয় লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং আপনার ট্যাগ নেম এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং ক্লোজিংটাতে লেখা হয় লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দুটাই থাকে, প্লাস আপনার ট্যাগ নেমও থাকবে, কিন্তু তার সাথে একটি এই যে ট্যাগের আগেই একটি স্ল্যাশ দেওয়া থাকবে আর কি। সো ট্যাগ নেমের আগে একটি স্ল্যাশ জাস্ট লিখতে হবে। সো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে এই একটা পার্থক্য যে আমাদের যে মেইন ট্যাগ নেম, সেই ট্যাগ নেমের আগে একটি স্ল্যাশ ক্লোজিং ট্যাগে থেকে থাকে। সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। আমি বিস্তারিতভাবে বারে বারেই বলার ট্রাই করলাম, যেহেতু বলেছি যে এগুলো মনে রাখার কোনো কারণই নেই, বারে বারে বলবো এবং সেগুলোই মুখস্থ হয়ে যাবে। সো এর মধ্যে আমরা একটি হেডিং দিই, লাইক উই আর লার্নিং HTML5. We are learning HTML5. সো এতটুকু আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অথবা এখানে গিয়ে সেভ অল দিতে পারি, অথবা সেভ। সো এইখানে যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো উই আর লার্নিং HTML, এবং এটা অনেক বড় হয়ে আসছে। আপনারা হয়তো মনে করতে পারেন আমি জুম করেছি, বাট আমি কিন্তু যদি জুম ছোটও করি তাহলে দেখুন আগের থেকে কিন্তু অনেক বড়োভাবে লেখাটি আসছে এবং বোল্ড একদম খুব গাঢ়ভাবে লেখাটি আসছে। আগে কিন্তু এত গাঢ়ভাবে কোনো লেখা আসে নাই, আগে কিন্তু এই যে টাইটেল বারের মতো এরকম লেখা আসছিল। সো এটা হচ্ছে বোল্ড, অনেক বড়োভাবে লেখা আসছে। সো এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা লাইক আরও একটি ট্যাগ লিখতে পারি। লাইক আমরা এখানেই শেষ করলাম HTML-এর মধ্যে, যেহেতু আমরা বডির অনেকগুলা কিছু ইউজ করব এবং আমরা দেখে থাকি লাইক ডিসক্রিপশানেরগুলো ছোটো হাতের হয়ে থাকে। সো আমরা এখানে যদি আরও একটি ট্যাগ আগের মতো লিখি, লাইক লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট পি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, আবার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ পি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। সো এইখানে যদি আমরা লিখি যে পি, অর্থাৎ আমরা ডিসক্রিপশানটা পি এর মধ্যে লিখবো প্যারাগ্রাফ। পি অর্থ হচ্ছে প্যারাগ্রাফ, এইচ অর্থ হচ্ছে হেডিং, H1 অর্থ হচ্ছে হেডিং, পি অর্থ হচ্ছে প্যারাগ্রাফ, এটা বডি, এটা হেড, এটা টাইটেল, এটা HTML। সো পি হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে আমরা এখন ভাঙছি, অথবা না ভাঙলেও চলে। আমরা এর আগে ভেঙে করেছিলাম, এখানে না ভাঙলেও চলে। সো আমরা যদি এখানে জাস্ট খালি লিখে দিই, আবার লাইক কি লিখবো, বাই নুরেন্টেল না লিখে মাই নেম ইজ নুরে ইমতিয়াজ and I am learning web design। যে কোনো কিছু লিখলেই হলো। সেইভাবে আমরা লিখে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আবার যদি এখানে রিফ্রেশ দিই, দেখবো এই লেখাটা কিন্তু খুব ছোট আর এই লেখাটা খুব বড়। সো হেডিং যেগুলা সেগুলো সাধারণত বড় হাতের থাকে, সেগুলো একটু বড় হয়ে থাকে এবং বোল্ড হয়ে থাকে। সো এই হেডিংগুলো আমরা এই যে H1-এর মধ্যে লিখেছি, এবং মনে করুন এটা হচ্ছে ডিসক্রিপশান, যেগুলো আমরা PA ট্যাগের মধ্যে লিখেছি। সো এই H1টা আমরা ভেঙে লিখেছিলাম এবং পিটা আমরা মানে ইন্টারপ্রেস করি নাই আর কি, এমনি লিখে দিয়েছি, তবু হবে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখুন এই যে এখানে আমরা যখন ইয়েটা ছোটো করছি তখন কিন্তু এই যে লেখার কনভেনশনটা ঠিক নাই। যেমন H1-এর ছিল, বডি ছিল, টাইটেলের বা হেডের ছিল।
সো এখানে আমরা একটি ইন্টার প্রেস করে ফেলতে পারি। সো ইন্টার প্রেস করলে এই যে এখান থেকে আমরা আবার লেখা করতে পারি, এবং এখানে আমরা লেখা সৌন্দর্যের জন্য যত সুন্দর করতে পারলে লেখা ততই ভালো, বা যত কোড আমাদের সুন্দর হবে ততই ভালো। সো আমরা এখানে একটি ট্যাব প্রেস করে দিতে পারি, এবং যেহেতু আবার এখানে আমাদের কোড কনভার্সনটা ঠিক হইলো না মনে হচ্ছে, সো আমরা এখানে একটি ইন্টার প্রেস করলে আবার এই যে কোড কনভার্সনটা একই জায়গাতে চলে আসবে। সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে আমরা এটা কোডিং ঠিক করার জন্য কত কিছু করতে পারি। সো এখানে আমরা যদি আবার কন্ট্রোল শিফট প্রেস করে যদি আমরা ট্যাব বাড়াইতে চাই, ট্যাব বাড়াইতে পারবো। সো এইখানে ট্যাব যদি কমাইতে চাই আমরা কমাইতে পারবো, বাড়াইতে চাইলে বাড়াতেও পারবো। সো আমি কমাই দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে এখানে। সো এখানে আমি কমা দিলাম, কমা দিয়ে আবার সেভ করি। সেভ করতে কিন্তু ভুলবেন না। সেভ যদি না করেন তাহলে এখানে কিন্তু আমাদের ইয়েগুলো থাকবে না। সো এগুলো হচ্ছে আমাদের ফাইল, এবং এগুলো হচ্ছে আমাদের কোড, ফাইলগুলোর কোড, এবং আমরা আপাতত এতটুকু লিখতে পারলাম। সো এতটুকু যে আপনারা লিখতে পারেন, তবুও আমি বুঝবো যে আমাদের এই HTML শেখা খুব ভালোভাবে চলছে। সো এতটুকু লেখার ট্রাই করুন খুব সুন্দরভাবে, এবং আমি যেভাবে করছি সেভাবে। এটা একদম স্ট্যান্ডার্ড কোডিং। সো আজকে এতটুকুই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা হেডিং এবং প্যারাগ্রাফ সম্পর্কে জেনে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।